হাই এভরিওয়ান, আজকে আমি চিকেন কিমার একটি দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি। চলো তাহলে দেখে নেওয়া যাক এর জন্য কি কি লাগছে। পেঁয়াজ কুচি নিয়েছি 3 থেকে 4টে, টমেটো 2 থেকে 3টে, আর রসুন কুচি আমি নিয়েছি 8 থেকে 9টা, আর পরিমাণ মতো লঙ্কা কুচি, আর এখানে 300 গ্রাম চিকেন আছে। আচ্ছা, এবার আমি একটা কড়াইতে 3 থেকে 4 টেবিল চামচ সর্ষের তেল নিয়ে নিলাম। সর্ষের তেল নেওয়ার পরে এটা কিছুক্ষণ আমাদের মিডিয়াম ফ্লেমে কিন্তু তোমরা সবাই এটা করবে। কিছুক্ষণ এটা গরম হওয়ার পর আমি এবার সবার ফার্স্টে পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি সমস্তটা দিয়ে দেওয়ার পরে এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে আমি এখানে কুচনো রসুন দিয়ে দিয়েছি। রসুন কুচি কিন্তু এটার ফ্লেভার আরও বাড়িয়ে দেবে। আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। কাঁচা লঙ্কা তোমরা যে যেরকম ঝাল খাও সেই বুঝে নিতে পারো। তারপর এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে পরিমাণ মতো নুন অ্যাড করে দিয়েছি। এটা খুব চটজলদি একটা রেসিপি, খুব সহজ এটা বানানো যায় আর খুব তাড়াতাড়ি হয়েও যায়। দেখো, পেঁয়াজ বেশি ভাজা হবে না, মিডিয়াম ভাজার পরেই কিন্তু আমি এখানে হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি। তারপরে লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি। তারপরে এখানে জিরে গুঁড়ো অ্যাড করেছি। ব্যাস, আমাদের গুঁড়ো মশলার পর্ব সব শেষ। এবার এটাকে আমাদের ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে 2 থেকে 3টে টমেটো কুচি এখানে অ্যাড করে দিয়েছি। বেশি ভাজা ভাজা করবে না, হালকা ভাজা হয়ে গেলেই মাংস যেটা ছিল পিস করা চিকেন কিমা, সেটা আমরা পুরোটা এখানে অ্যাড করে দিচ্ছি। এবার এটাকে মিডিয়াম ফ্লেমে তোমরা ভালো করে নাড়াচাড়া করবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এটাকে একটু কম আঁচে দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, যাতে আরও সুন্দর করে এটা সেদ্ধ হয়ে যায়। আঁচ কিন্তু একদম বাড়াবে না। দেখো, ঢাকা খোলার পরে এটা সম্পূর্ণভাবে হয়ে গেছে, পাশ দিয়ে তেল ছেড়ে দিয়েছে। তার মানে আমাদের বুঝে নিতে হবে এটা কমপ্লিটলি রেডি। আশা করি তোমরা বাড়িতে সবাই এটা বানিয়ে আমাকে জানাতে ভুলো না।